এই সরকারের কাঠামো বা পরিধি খুবই সংক্ষিপ্ত। একজন 2টা মন্ত্রণালয় বা 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। তো এর মাধ্যমে আসলে যে ধরনের ফাংশন হওয়া দরকার ছিল সেটি কিন্তু হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা এর কাঠামোটা বাড়ান। আমরা বলেছি যে বিএনপি বড় দল, তাদের পরামর্শে 5 জনকে যুক্ত করেন, গণ অধিকার পরিষদের পরামর্শে 2 জনকে যুক্ত করেন, জামাতের পরামর্শে 3-4 জনকে যুক্ত করেন। এরকম দলগুলোর পরামর্শে আপনারা এই কাঠামো বাড়ান। অন্যথায় আসলে এই 17-18 জন দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। যদি যাইতো তাহলে 300 এমপির প্রয়োজন হতো না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই কাঠামো যদি তারা বাড়ায়, সেক্ষেত্রে তারা আসলে 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় তারা 9 মাস, 12 মাস বা যতটুকু টাইম তাদের রাষ্ট্র সংস্কার করার জন্য প্রয়োজন সেটি তারা বলুক। তারা স্পষ্টভাবে বললে অবশ্যই জনগণ তাদেরকে যৌক্তিক সময় দিবে। তো আমি আসলে আমাদের দলের পক্ষ থেকে আমরা কোনো সময় তাদেরকে এই মুহূর্তে বেঁধে দিচ্ছে না। যত সময় প্রয়োজন হোক তারা আমাদেরকে জানাক, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। সেই কথা কিন্তু তিনি স্বরাষ্ট্র যারা দুঃখিত যারা আপনার এই যে উপদেষ্টা পরিষদে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সেই বিষয়টা বলে। আর গণ অধিকার পরিষদ তো সংগ্রামীদের দল, সাহসীদের দল। আমরা তাদেরকে বলেছি যে পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে তথ্য দেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে আমাদেরকে তথ্য দেন। পুলিশ না গেলে আমরা যাব, আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক। তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীরস্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না।